চিনু মিয়া একজন মাছ ব্যবসায়ী। সে সারাদিন মাছ বিক্রি করে সংসার চালায়। আমাকে 5 টাকার মাছ দে, আরো একটু মাছ দে, আরো একটু মাছ দে। ধুর মিয়া, তোমার আর মাছ কিনো লাগবে না, তুমি মাছ ধোয়া পানি খাও গা। এই শুনে বৃদ্ধ সেখান থেকে চলে যায়। কিছুক্ষণ পর চিনু মিয়া বুঝতে পারে সে একটু বেশি খারাপ ব্যবহার করে ফেলেছে। সেই বৃদ্ধের কাছে মাপ চাওয়ার জন্য এদিক ওদিক খুঁজতে থাকে, কিন্তু কোথাও বৃদ্ধকে খুঁজে পায়নি। মাছ বিক্রি শেষে সন্ধ্যার দিকে চিনু মিয়া বাড়ির পথে হাঁটছিল। আমি গোসল করব না, আমি পবিত্র। তুই চুপ থাক, বেশি কথা বলিস না। এই বলে চিনু মিয়া তার মায়ের গলা চেপে ধরে। তার মা চিৎকার করলে বাড়ির পাশের লোকজন এসে পড়ে। চিনু মিয়া তার মায়ের গলা ছেড়ে দৌড় দেয় আর বলতে থাকে, আমি নাকি মাছ ধোয়া পানি খাবো, আজ তোকে নদীর পানিতে চুবাবো আর পানি খাওয়াবো। চিনু মিয়া ওর পেছন পেছন গ্রামের লোকজন দৌড়াতে থাকে এবং ধরে ফেলে। পাশের গ্রাম থেকে একজন কবিরাজকে নিয়ে আসে এবং কবিরাজ তার মতো ঝাড়ফুঁক শুরু করে। একসময় চিনু মিয়ার ভেতরে থাকা জিনটি বলে ওঠে, এই কবিরাজ, তোর ভয় নাই? তোর বাবার নাম রঘু, মায়ের নাম মায়া আর দাদার নাম হরিপদ। তোর 7 পুরুষের নাম আমার জানা আছে। তুই এখান থেকে পালা, আর না হলে তোর 7 পুরুষের বংশ নির্বংশ করে দেব। এই শুনে কবিরাজ বলে ওঠে, ওরে বাবারে, আমি এখান থেকে চলে যাচ্ছি, আমার পক্ষে সম্ভব না। আপনারা আরো ভালো কোনো কবিরাজ খোঁজ করেন, ও আমার থেকে অনেক বেশি শক্তিশালী। চিনু মিয়াকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। গ্রামের লোকজন সবাই মিলে লাইট হারিকেন নিয়ে খুঁজতে থাকে। অবশেষে চিনু মিয়াকে দেখতে পেল একটি গাছের ডালে বসে আছে আর বলছে, আমি নাকি মাছ ধোয়া পানি খাবো, আজ তোকে নদীর পানিতে চুবাবো আর পানি খাওয়াবো। এবং পরের দিন আরেকজন কবিরাজকে নিয়ে আসে। কবিরাজ তার নিয়ম অনুসারে ঝাড়ফুঁক শুরু করে। চিনু মিয়ার শরীরে থাকা সেই জিনটি ভর করে এবং বলতে থাকে, আমাকে কিনা বলে আমি মাছ ধোয়া পানি খাবো? এই কবিরাজ, তোর বাড়িতে তোর মেয়ে আছে না, বউ আছে না? এই 2 জনকে পানিতে চুবিয়ে মারবো, আর তুই বাড়ি যাবি না, তোকে ধরবো কিন্তু। এই কথা শুনে কবিরাজ আর কোনো কথা বলে না, না বলে দ্রুত ওখান থেকে চলে যায়। এইসব দেখে চিনু মিয়ার মা খুব চিন্তিত হয়ে পড়ে। হঠাৎ একজন লোক চিনু মিয়ার বাড়িতে আসে এবং চিনু মিয়ার মাকে ডেকে বলে, আমি আপনার ছেলের চিকিৎসা করব, যদি আপনি বলেন। দেখো বাবা, কত কবিরাজ আইলো আর গেল, কেউই তো কিছুই করতে পারলো না। তুমি যদি কিছু করতে পারো। কবিরাজ তার নিয়ম অনুসারে ঝাড়ফুঁক শুরু করে। চিনু মিয়ার শরীরে থাকা সেই জিনটি ভর করে
এবং বলতে থাকে, এই কবিরাজ, তোর ভয় নাই? তোর জীবনের মায়া নাই? তোর মতো কত কবিরাজ আসলো আর গেল, কেউই আমার কিছু করতে পারলো না। তুই সব জানিস না? আমি একমাত্র আল্লাহ ছাড়া কাউকে ভয় পাই না। তোর ব্যবস্থা আমিই করব। বল তুই কেন চিনু মিয়ার ওপরে ভর করেছিস? এই বলে কবিরাজ তার ঝাড়ফুঁক আরো বাড়িয়ে দেয় এবং পানির ছিটা দিতে শুরু করে। তখন চিনু মিয়ার শরীরে থাকা জিনটি চিৎকার দিতে শুরু করে। বল তুই কেন চিনু মিয়ার ওপরে ভর করেছিস? ও আমাকে অপমান করেছে। কিভাবে তোকে অপমান করেছে বল? তার সাথে ঘটে যাওয়া সব ঘটনা খুলে বলে। তোকে তো আর চিনু মিয়া চিনে নাই, আর ভুল তো তুই করেছিস। চিনু মিয়া ব্যবসা করে তোকে যদি সব মাছ দিয়ে দেয়, তার সংসার চলবে কিভাবে? এখন তুই বল, তুই যাবি কিনা? আমি যাব, তবে 40 কেজি মিষ্টি আর 40 কেজি মাছ দিতে হবে। চিনু মিয়া তো গরিব মানুষ, ও অত কিছু দিতে পারবে না, তুই অন্য কিছু বল। এই দর কষাকষিতে শেষ পর্যন্ত 1 কেজি মিষ্টি আর 1 কেজি মাছ নিতে রাজি হয় এবং চিনু মিয়াকে ছেড়ে যেতে রাজি হয়। পরিশেষে বলা যায়, কোনো ব্যক্তিকে ছোট করে কথা বলা ঠিক না।